হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো প্রতিদিনের মতনই আমার আজকেও সকালটা শুরু হলো পড়ানো দিয়ে। তো সব স্টুডেন্টরাই চলে এসেছিলো এখানে। আর আমাকে দেখো, সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পরে মুখটা পুরো ফুলে গেছিলো। তো তারপরে পড়ানো কমপ্লিট করে আমার নেক্সট ব্যাচকে পড়ানোর জন্য আমি যাচ্ছিলাম। তো আজকে সাইকেল নিয়েই বেরিয়েছি, কারণ খুব রোদ ছিল ওই জন্য। তারপরে আমি চলে এসেছিলাম পড়াতে। আর ওদের বাড়িতে আরও অনেক বেশি গরম, তাই জন্য ও জামাটা খুলে ফেলেছে। আর দেখো, ওর বাবা রান্না করেছিল আজকে মাংস, তাই জন্য আমাকে তো না খাইয়ে ছাড়বেই না। আমি বারণ করে সত্ত্বেও খাবার নিয়ে এসেছি দেখো। তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে, আর দুপুরের কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো বিকেলে আবার আমার স্টুডেন্ট চলে এসেছিলো, ওকে নিয়ে পাশে আরেকটা স্টুডেন্টের বাড়িতে যাব। ওইখানেই পড়াই আমি বিকেলে আর আমাদের বাড়িতে পড়াই না। বিকেলে দুটো ব্যাচে মানে ওদের বাড়িতে গিয়ে তারপরে পড়াই। আর এখানে দেখো আমাদের মাঠটা কতটা বড়। কোথায়, কোন দিকে যাব? কোন দিকে যাব? তুমি খেলা করো। এটা হচ্ছে আমার কাকার মেয়ে। তো ও আমাকে ধরে রেখেছিল যে ও আমাকে যেতে দেবে না, ওর সাথে খেলতে হবে, তাই জন্য। তো তারপরে আমি চলে এসেছিলাম পড়াতে। আর এই দেখো দুজন কত সুন্দর লিখছে। তো আর এখানে আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম। দেখো গাইস, এটা কি? এটা হচ্ছে ওর দাঁত। আমি পড়াতে সেই ওর দাঁতটা নড়ছিল, তাই জন্য আমি দাঁতটা তুলে দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছিলাম আমার আরেকটা ব্যাচকে পড়াতে। আর এখানে আমার স্টুডেন্ট খাচ্ছিল কুরকুরে, তো আমাকেও দুটো দিল। শেষ, ফিনিশ। বার করো, লেখ, হাতে লেখ, লেখ, লেখ। কি না লিখবি না? লিখবি না? ভাবে কাঁদে, দেখ মাথাটা উঠাতো। তো ওরা দুজনে এইভাবে কাঁদছে কেন জানো? কারণ ওদের বাড়ির পাশে পুজো, এই জন্য ওরা পড়বে না, ওইখানে যাবে, তাই জন্য কাঁদছিল। তারপরে পড়েছিল লাস্টে। তো তারপরে ওদের পড়ানো কমপ্লিট করে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর জানো তো, বাচ্চাদের পড়ানো না খুব ধৈর্যের ব্যাপার, মানে ধৈর্য না থাকলে বাচ্চাদের পড়ানো যাবে না, কারণ ওরা এরকম বায়না করতেই থাকে। ওদের পড়ানো এতটা সহজ না, প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। তারপরে বাড়িতে এসে দেখলাম মা বানিয়েছিল আজকে বেগুনি।